তো প্রিয় দর্শক, আপনারা সকলেই দেখেছেন কিছু আরএসএস বাদী বারাইপুরে এক টোটোওয়ালাকে মারধর করে, বেধড়ক মারধর করে, তাকে কুপিয়ে খুন করার চেষ্টা করেছে। প্রায় আধমরা হয়ে গেছে, তাকে ফেলে দিয়ে চলে গেছে। তো সেই বিষয়ে এখন নওশাদ সিদ্দিকী মুখ খুলেছে। নওশাদ সিদ্দিকী কী বলেছে আপনাদেরকে শোনাবো। যে মার খেয়েছে খোঁজ নিন, যাকে মার্ডার করেছে আর যার পরিবারকে 2021 সালে তারা তৃণমূলকে ভোট দিয়েছিল। এই ফিলিস্তিন করে দেবে এই শব্দ না কেউ বলতে পারে, মব লিঞ্চিং না হয়, এই জন্যই ভোটটা দিয়েছিল। তাহলে ভুল ভোট জায়গায় দেওয়ার ফলে আজকে এই দিন দেখতে হচ্ছে। সঠিক জায়গায় যদি ওরা ভোটটা দিত এই দিন দেখতে হতো না। মুসলমানদের দোষে মুসলমান শেষ হয়ে যাচ্ছে। ভোট দেবে, তাহলে বিজেপিকে আটকে বিজেপির কার্যকলাপ তাহলে বাংলাতে কি করে হচ্ছে? যারা ভোট নিয়েছিল সেই সময় তারা কি বলেছিল? ইউপি বিহার হতে দেবো না, আমাদেরকে ভোট দাও। তাহলে ভোট দেওয়ার পরে ইউপি বিহারের মতো অবস্থা হচ্ছে কেন? এর জবাব তো তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। আর যারা ভোট দিয়েছেন সহ্য করতে হবে তাদেরকে। তারপরেও আপনারা আমাদেরকে ভোট দেননি বলে আমরা ঘরে বসে থাকতে পারবো না। সামাজিক অবনতিকে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে আমরা এটাকে রোধ করব। তবে প্রশ্ন আমার অনেক থেকে যায়, এই করার সাহসটা কিভাবে পাচ্ছে? তো মুসলমানদের দোষে কিন্তু মুসলমানরা শেষ হচ্ছে। যখন ভোট আসবে তখন টিএমসি বলবে বিজেপিকে আটকাতে হবে যাতে উত্তরপ্রদেশের মতন মুসলমানরা না মার খায়, সেই দায়িত্ব নিয়ে কিন্তু মুসলমানদের কাছে ভোট চায় টিএমসির দলের নেতারা। তো ভোট দেওয়ার পরে মুসলমানরা এরকম উত্তরপ্রদেশে যেরকমটা হয় ওরকম আক্রান্ত হচ্ছে। এখন টিএমসির নেতাদেরকে জবাব দিতে হবে এটা কেন হচ্ছে। মুসলমানরা যাদের হাত থেকে বাঁচার জন্যে দিদিকে ভোট দিল তাদের হাতেই মুসলমানরা শেষ হচ্ছে। তো মুসলমানদের ভুলে মুসলমানরা মরছে। আপনারা যাদেরকে সরকারে আনছেন তারা আপনাদেরকে নিরাপত্তা দিতে পারছে না। তো এমন সরকারকে আপনারা আনছেন কেন? তো আপনাদের উপরে এরকম জুলুম হচ্ছে এই কারণে, আপনাদের ভুলে। এমন সরকারকে আনুন যাতে সে আপনাদেরকে বাঁচাতে পারবে, আপনাদেরকে নিরাপত্তা দিতে পারবে। আরএসএসের দলের লোকেরা এরকম সাহস পাচ্ছে কোথা থেকে? নামে কি টিএমসি সরকার চলছে পশ্চিমবাংলায়, আর ভেতরে ভেতরে কি মোদি এই রাজ্যটাকে চালাচ্ছে? মোদির কথা মতো এই রাজ্যে কাজ হচ্ছে কি? ওরা অত সাহস পাচ্ছে কোথা থেকে? মমতা ব্যানার্জির পুলিশ ওদেরকে কিছু বলছে না, সেই জন্য ওরা এত সাহস পাচ্ছে। মুসলমানদেরকে মারছে, এ নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। উত্তরপ্রদেশ আর বাংলাতে কোনো এখন পার্থক্য নেই, দুটোই একই হয়ে গেছে। সেখানে যারা মুসলমান মার খায় এখানে ওরা মুসলমান মার খাচ্ছে। সেখানেও কেউ বলার লোক নেই, আমাদের পশ্চিমবাংলায়ও আর বলার লোক নেই। মুসলমানদের ওই প্রতিবাদ করার আর কেউ নেই। যারা ওই টোটোওয়ালাকে খুন করার চেষ্টা করলো এখনও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না। নওশাদ সিদ্দিকী বলল আমি দেখছি, প্রয়োজন হলে তার পরিবারের কাছে যাব, গিয়ে খুনিদেরকে কী জন্য এখনও গ্রেপ্তার করলো না এ নিয়ে পুলিশকে প্রশ্ন করবে। নওশাদ সিদ্দিকী কিন্তু এমনটাই বলেছে। তো মুসলমানদের দোষে মুসলমানরা শেষ হয়ে যাচ্ছে। মুসলমানরা বুঝতে শেখো কে আপন আর কে পর। তোমাদেরকে যে নিরাপত্তা দিতে পারছে না তাদেরকে তোমরা ভোট আসলে ভোট দাও, আর এখন বিচারের আশা করছো। এখন তোমাদেরকে মারছে, তোমরা কি করবে? যাদেরকে ভোট দিয়েছো তারা এখন তোমাদেরকে বাঁচাতে পারছে না। তো আগামী দিনে বুঝে শুনে ভোট দেবে, এমন মানুষকে ভোট দেবে যাতে বিপদে আপনাদের পাশে দাঁড়াতে পারে। আসল বন্ধু চেনা যায় কিন্তু বিপদ আসলে কে বন্ধু আর কে দুশ্মন বোঝা যায়। যে আপনার পাশে দাঁড়াবে ওই বিপদের সময় সে কিন্তু আপনার বন্ধু, আর যে এমনি টাইমে পাশে থাকবে বিপদ আসলে পালিয়ে যায় ওটা বন্ধু না, ওটা বন্ধু নামের শয়তান। তো বন্ধু চিনতে শেখো। নিজেরা যাকে ক্ষমতায় আনছো আপনাদের ক্ষতি হলে তারা আপনাদেরকে কিছু করতে পারছে না, তারা আপনাদের পাশে দাঁড়াতে পারছে না। তো এরকম নেতাকে ক্ষমতায় এনে কোনো লাভ নেই। ভোট আসলে ভেবেচিন্তে ভোট দেবে। যারা আপনাদেরকে মারবে তাদেরকে ভোট দেবেন, আর মারলে বলবেন মারছেন কেন, এটা কীরকম কথা? ভোটের সময় ভেবেচিন্তে ভোট দেবেন। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।